ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পরে মানে এক সপ্তাহ পরে আমরা আবার একটা আপডেট দিতে চলেছি। আজকের এই ভিডিওটা খুব সুন্দর হবে, অনেকটা শিক্ষামূলক ভিডিও। তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তো গাইস তোমরা দেখা পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে যাচ্ছি আমাদের যেখানে ডেস্টিনেশন আজকে সেখানেই যাচ্ছি আমরা। সেখানে গিয়ে আমরা সেখানে ভিডিও করব, ভিডিও শ্যুট করব, ব্লগ বানাবো। তো আমার সাথে সাহিল আছে, এই যে সাহিল। হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। সাহিল বলেছিল বাসে করে যেতে, কিন্তু পয়সার অভাব, সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর ব্লগাররা হেঁটেই যায়, তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা মুছে নেবো, ঠিক আছে। তো আমরা ব্যাপারটা হচ্ছে ক্যামেরা মানে আরও মুছতে হবে। আমরা ব্রিজ থেকে নেমে এসেছি অলরেডি। তো এখন আমাদের ডেস্টিনেশনে আসতে ম্যাপে দেখাচ্ছে 3.3 কিলোমিটার, মানে 3.3 কিলোমিটার মানে হাঁটতে হাঁটতে আধা ঘন্টা লাগতে পারে। যাই হোক, আমার টিম যাচ্ছে, আমার সাথে 4 জন আছি আমরা। এই যে বাঁদিকে রোড, আর আমরা আছি ফুটপাথে, কারণ ব্লগ করতে করতে যাচ্ছি, সামনে গাড়ি এসে মেরে দিতে পারে, দোষ আমারই হবে। তো সেই জন্য আমরা ফুটপাথে হেঁটে যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা মনে হয় একটা পার্ট আসবে না যত সম্ভব, কারণ যেখানে যাচ্ছি প্লেসটা বিশাল বড়। তো সেই জন্য পুরো ভিডিওটা বানাতে 2টো পার্ট হবে, 2টো পার্টই তোমরা দেখবে। কিপ ওয়াচিং। কিছু বলবি নাকি? 1 ঘন্টা ধরে হাঁটছি, কিচ্ছু বলবো না, ঠিক আছে? আগে কাজটা মিটার, তারপরে স্ট্রাগল না করলে ইউটিউবার হওয়া সম্ভব। স্ট্রাগল করতে হবে। এত স্ট্রাগল ভালো লাগে ইউটিউবার। 6টা টার্নিং পয়েন্ট আমরা অলরেডি ক্রস করে ফেলেছি। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, তারপরে লাস্ট টার্নিং পয়েন্ট লেফট, তারপরে রাইট, তারপরে স্ট্রেট। ব্যাস, এই ওটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি আর কত কিলোমিটার হতে পারে দেখো গুগলে। এখান থেকে না এখন 10 কিলোমিটার দেখাচ্ছে। গুগল ভুল দেখাচ্ছে, গুগল ভুল দেখাতেই পারে। ভুল না না, ভুল হয়তো পারে না, কোনোদিন গুগল ভুল হয় না, যদি একটু ভুল রাস্তা দেয়। আমি এদেরকে ভুল বোঝাচ্ছি, ঠিক আছে? সত্যি সত্যি এখন 10 কিলোমিটার বাকি আছে। আমি এদেরকে বলছি না, এরা হাঁটবে না, সব কুঁড়ে এরা। তো যার জন্য আমরা এত দূর আধ ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসলাম। আমাদের ডেস্টিনেশন আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। বর্তমানে আমাদের পিছনে রয়েছে ওটা, এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। আমরা এক্ষুনি ভেতরে প্রবেশ করব, আর পুরো সেন্ট্রাল জেল সম্বন্ধে বিস্তারিত যতটা আমি জানতে পারবো তোমাদেরকে জানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে। ফাইনালি সারাদিনের কষ্টের পরে দুপুর 2টোর সময় আমরা পৌঁছে গেছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। আমরা এক্ষুনি ভেতরে প্রবেশ করবো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে টিকিট, 4 জনে 120 টাকা। আমার বাস গেল, ওই জন্য বেশি জনকে আনতে নেই। ব্লগ করতে আসলে একজন আসো, খুব বেশি হলে 2 জন। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা ভেতরে প্রবেশ করি। এই যে আমরা পেয়ে গেছি ম্যাপ। দেখে পুরো জায়গাটা আমরা ঘুরবো। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। গাইসের ভেতরে খুবই শান্ত পরিবেশ, মানে ভেতরে ঢুকলেই বোঝা যাচ্ছে। আমরা তো এখানে ঢুকে মজায় ফটো তুলছি, অনেক কিছু করছি। না জানি আজ থেকে 116 বছর আগে ব্রিটিশ আমলে যখন এই সেন্ট্রাল জেলটা তৈরি হয়েছিল, এখন তো মিউজিয়ামে পরিণত হয়েছে, তখন জেলটা যখন তৈরি হয়েছিল, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যখন এইখানে বন্দী ছিলেন, তাদের না জানি কতই না কষ্ট হয়েছে। তো যেসব সেলগুলোই তাঁরা ছিলেন, আমরা সেই সব সেলগুলোই যাব, গিয়ে ভিডিও শ্যুট করব। আমার সাথে আমার কিছু বন্ধুরা এসছে,
তো ওরা এখন ফটোশ্যুট করতে ব্যস্ত আছে। আমি বেসিক্যালি ফটোশ্যুট করতে আসিনি, আমি এসেছি ব্লগ বানাতে, পুরো সেন্ট্রাল জেল মিউজিয়ামটাকে ক্যাপচার করতে, সব কিছু ভিডিওর মধ্যে ক্যাপচার করতে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি যতটা পারবো চেষ্টা করব ভালো করে তোমাদের সব কিছু বোঝানোর। আমি এর আগে গুগলে কিছু দেখে আসিনি, এই জেলটা সম্বন্ধে কিছু জানা নেই। তো প্রত্যেকটা জায়গায় যাব, সেখানে পাথরের উপরে খোদাই করে লেখা আছে, সেসব লেখাগুলো দেখে তোমাদেরকে আমি পুরোটা জানিয়ে দেবো। কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল। তো গাইস, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চের ঠিক সামনে, হ্যাঁ, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল। ক্ষুদিরাম বসু সবাই চেনো, তারপরে একদম লাস্ট ফাঁসি হয়েছিল ধনঞ্জয়, এখানেই হয়েছিল। সেই ফাঁসির মঞ্চ আমার সামনে আছে। তো আমরা এই মুহূর্তে ওখানে প্রবেশ করব। তোমরা দেখা পাচ্ছ এখানে বন্দে মাতরম, বন্দে মাতরম, ভেতরে এইসব সব রকমই একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটাও হচ্ছে মোটামুটি। আমার বিশ্বাসই হচ্ছে না আমরা এই মুহূর্তে আলিপুর সেন্ট্রাল জেলের ফাঁসির মঞ্চে আছি। মানে এইখানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পিরিয়ডে ফাঁসি হয়েছিল। আমার জাস্ট ঢুকেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমার যেসব বন্ধুরা এসছে আমার সাথে, তারা ফটো তুলতে ব্যস্ত আছে, কিন্তু আমি এসেছি যেহেতু ব্লগ করতেই হবে, এগুলো তোমাদেরকে দেখাতে হবে। তো ফাঁসির মঞ্চের ঠিক সামনে এক্ষুনি যাবো, গিয়ে ভিডিও করব। গাইস, এই যে দুটো ফাঁসির দড়ি ঝুলছে তোমরা দেখা পাচ্ছ, এই জায়গাটা পুরো ব্রিটিশ পিরিয়ড থেকে সেমই আছে, শুধু হয়তো দড়িটা চেঞ্জ করা হয়েছে। তো এখানে লাস্ট জোড়া ফাঁসি হয়েছিল আমাদের কলকাতাতেই, তোমরা জানো ফাঁসি হয়েছিল লাস্ট ফাঁসি, অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল এখানে। তো এইখানটা প্রথম যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যাদেরকে বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছিল, তো তাদেরকে ফাঁসি দেওয়ার পরে এই যে এখানটা দেখা পাচ্ছ তোমরা, নিচে দুটো কপাট রয়েছে, এখানে প্রথমে ঝুলিয়ে দেওয়া হতো, আধ ঘন্টা ঝুলিয়ে রাখা হতো যাদের ফাঁসি দেওয়া হতো। তারপরে এখানে একটা লিভার আছে, লিভারটা কোথাও ঠিক জানা নেই, ওইখানটা আছে। লিভারটা টেনে দিলে চাট করে ওটা খুলে যেত, গেলেই যারা ফাঁসিতে ঝুলে থাকতো তার নিচে ঝুলে পড়তো। আধ ঘন্টা তারা ছটকানোর পরে পুরো যখন তাদের দম বার হয়ে যেত, তাদেরকে দড়ি থেকে ফেলে দেওয়া হতো, মানে নাবিয়ে, দড়ি থেকে নাবিয়ে দেওয়ার পরে তারা তলায় পড়তো। এই যে একটা কাঁচ দিয়ে ঢেকে রেখেছে, এর ভেতর থেকে তাদেরকে বার করা হতো। বার করে তারপরে পাশে একটা রুম আছে, পোস্টমর্টম রুম, ওইখানে গিয়ে তাদের পোস্টমর্টম করা হতো। আমি ওই রুমে যাবো, গিয়ে তোমাদেরকে পুরো বিস্তারিত ব্যাপারটা জানাবো। জিনিসগুলো প্রত্যেকটা হাত ধোয়ার কাজে ব্যবহৃত হতো। একবার ভাবো, এখানে ফাঁসি হতো, এখানে পোস্টমর্টম হতো,
মানে ভেবে অবাক লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে সত্যি। যেখানে পোস্টমর্টম হতো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই সুবিধাটা করে দিয়েছে। 116 বছরের পুরনো এই আলিপুর সেন্ট্রাল জেলটাকে মিউজিয়ামে পরিণত করে আমাদের সৌভাগ্য করে দিয়েছে এটা দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি এখানে ঘুরতে আসার জন্য মানে কী বলে উইকেন্ড কোনো ভিজিট প্লেস নয়। এটা হচ্ছে আমাদের এখানে আসা শিক্ষামূলক যে জায়গাটা সেটাকে অনুভূতি করার জন্য। তোমরা প্লিজ আসবে, এই জায়গাটা পুরোটা ঘুরে দেখবে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে কষ্ট করেছে আমাদের দেশ স্বাধীন করার জন্য, আর যে কতটা কষ্ট ছিল সেইটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। কোথায় উজাড় এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এখানে সব এর ভেতরে সব ক্যাদিদের রাখা হতো, জেলটা দেখে নি। গাইস, জীবনে প্রথমবার কোনো অরিজিনাল কারাগারে ঢুকলাম। মানে টিভিতে দেখেছি সিনেমায় যে কোনো ক্রাইম করলে আসামিকে ধরে সেলে রাখা হয়, এই জেলে সেটাও হতো। তো এখানে বেশিরভাগ ব্রিটিশ পিরিয়ডে যেটা হতো, আমাদের দেশের জন্য স্বাধীনতা সংগ্রামী তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়তো দেশের হয়ে, তো তাদেরকে এইসব কারাগারে এনে রাখা হতো। এইগুলো সেই কারাগার নয়, এগুলো ফাঁসির মঞ্চের আগে যাদের ফাঁসি দেওয়া হতো তাদেরকে রাখা হতো হয়তো। তো এই যে শোয়ার জায়গা, একটা বেড ঢালাই করা, আর এখানে জাস্ট একটি গায়ে লাগতো হয়তো বাথরুম করা যায়, টয়লেট করা গায়ে লাগতো। আর উপরে দেখা পাচ্ছ টিনের সেট করা হচ্ছে, একটা বিশাল বড় ল্যাম্প। তখন তো এরকম এত সুন্দর ল্যাম্প ছিল না, ওই এখন তখন ভেতরে একটা ছোট ডোম জ্বলতো, যেটা আগে পাওয়া যায় 100 ওয়াটে। যাই হোক, এই যে বদ্ধ দেওয়াল, এর ভেতরে কি করে থাকতো সেটাই দেখে অবাক।